শুধু কুমিল্লা নয়, সারা দেশেই এখন নিজের প্রভাব এবং ক্ষমতার ইতিবাচক দাপট দেখাচ্ছেন নতুন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। নবীন ফ্যাশনের মালিককে দেশ ছাড়া করা সেই দাম্ভিক এবং লুটেরা সিন্ডিকেটের কফিনে এবার শুধু পেরেকি ঠোকা হয়নি, বরং পুরো সিন্ডিকেট ব্যবস্থাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার এক অভাবনীয় আইনি এবং প্রশাসনিক ভূমিকম্প হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহর সেই সরাসরি হস্তক্ষেপের ঠিক কয়েক ঘন্টার মধ্যেই এবার নড়েচড়ে বসেছে স্বয়ং ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং দেশের সর্বোচ্চ বিচার বিভাগ। মধ্যরাতে হঠাৎ করেই ডিএমপির আদেশে হাতিরঝিল থানার ওসিকে ক্লোজড করা হয়েছে। ইনি সেই ওসি যিনি বলেছিলেন যে যিনি নবীন ফ্যাশনের মালিককে বলেছিলেন আপনি ওনার বিরুদ্ধে লাগতে আসবেন না, কারণ উনি প্রধানমন্ত্রীর বন্ধু। আর তার চেয়েও সবচেয়ে বড় চমকটি দিয়েছে আদালত স্বপ্রণোদিত হয়ে নির্দেশ দিয়েছে যে যেই ওসির সামনে সিন্ডিকেট দোকান বন্ধ করেছিল ওই ওসিকেই আগামী 24 ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত থেকে নিজের হাতে নবীন ফ্যাশনের তালা খুলে দিতে হবে। চলুন দর্শক, চোখ কান খোলা রেখে দেখে নেওয়া যাক কিভাবে হাসনাত আব্দুল্লাহ মাফিয়াদের এই মেরুদণ্ড এক নিমিষেই ভেঙে চুরমার করে দিলেন। খবরের গভীরে যাওয়ার আগে গত শুক্রবার সেই চরম অরাজকতার দৃশ্যটি একটু মনে করা যাক। ঈদ উল ফিতরের ঠিক আগের দিন রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে নবীন ফ্যাশন যখন মধ্যবিত্তের জন্য কম দামে ন্যায্য মূল্যে পাঞ্জাবি বিক্রি করছিল, তখন আশেপাশের সিন্ডিকেট ব্যবসায়ীদের গায়ে রীতিমতো আগুন ধরে যায়। তারা দল বেঁধে এসে নবীন ফ্যাশনের শোরুম বন্ধ করে দেয়, সাথে পুলিশ সদস্যও ছিল। তাদের ঔদ্ধত্য এতটাই বেশি ছিল যে তারা কম দামে পণ্য বিক্রয় করাকে তাচ্ছিল্য করে রিলিফ দেওয়া বা ত্রাণ দেওয়ার সঙ্গে তুলনা করেছিল। কিন্তু এই পুরো ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর এবং হতাশাজনক দিকটি ছিল পুলিশের ভূমিকা। ভিডিওতে স্পষ্ট দেখা গেছে সিন্ডিকেটের মাফিয়া যখন নিরীহ ব্যবসায়ীর উপর তাণ্ডব চালাচ্ছে, যখন দোকান বন্ধ করে দিচ্ছে, তখন সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা একেবারে মূর্তির মতো নির্লিপ্ত অবস্থায় দাঁড়িয়ে সব দেখেছেন। পুলিশের এই রহস্যময় নীরবতা সাধারণ মানুষের মনে চরম ভীতি এবং ক্ষোভের জন্ম দিয়েছে। সাধারণত একজন এমপি তার নিজের নির্বাচনী এলাকা নিয়েই ব্যস্ত থাকেন। কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীর মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহর সরাসরি রাজপথে নামার খবর আমরা ইতিমধ্যেই জেনেছি, কিন্তু নবীন ফ্যাশনের ঘটনাটি ঘটেছে ঢাকার মগবাজারে। হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করেছেন যে অন্যায়ের বিরুদ্ধে তার কোনো নির্দিষ্ট বাউন্ডারি বা সীমানা নেই। যখন তিনি নবীন ফ্যাশনের সাহায্যে এগিয়ে এলেন এবং দোকান মালিক সমিতির সাথে মিলে অন্যান্য শাখাগুলো সচল রাখার ব্যবস্থা করলেন, ঠিক তখনই প্রশাসনের টনক নড়ে গেল। একজন এমপি যখন সরাসরি একটি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেন, তখন সেটি আর সাধারণ কোনো ঘটনা থাকে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হাসনাত আব্দুল্লাহর এই হস্তক্ষেপ মূলত পুলিশ সদর দপ্তর এবং প্রশাসনের উপর এক বিশাল মনস্তাত্ত্বিক চাপ তৈরি করবে। আর এর ফলাফল হিসেবেই শুরু হয়েছে এই মেগা আইনি অ্যাকশন। হাসনাত আব্দুল্লাহর অ্যাকশনের রেশ কাটতে না কাটতেই বুধবার মধ্যরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এমন একটি প্রেস রিলিজ বা বিজ্ঞপ্তি জারি করেছে যা পুরো পুলিশ প্রশাসনের ভেতরে রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান মধ্যরাতে জানান যে বিশাল সেন্টারের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা বা গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর সবচেয়ে বড় ধাক্কাটি দেওয়া হয়েছে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজাকে। পরিস্থিতির চরম গাফিলতির কারণে তাকে তাৎক্ষণিকভাবেই থানা থেকে সরিয়ে ডিএমপির হেডকোয়ার্টার্সে সংযুক্ত বা ক্লোজ করা হয়েছে। শুধু ওসি নন, ঘটনাস্থলে থাকা এক সহকারী উপপরিদর্শককেও রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এটি মূলত প্রমাণ করেছে যে সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া কোনো পুলিশ কর্মকর্তাই আর নতুন বাংলাদেশে পার পেয়ে যেতে পারবে না। পুলিশ প্রশাসনের এই অ্যাকশনের পাশাপাশি এবার দৃশ্যপটে এন্ট্রি নিল দেশের বিচার বিভাগ। আর আদালত যে অ্যাকশনটি দিল তা আক্ষরিক অর্থেই দেশের আইনি ইতিহাসের এক বিশাল মাস্টার স্ট্রোক। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরের ভিত্তিতে স্বপ্রণোদিত বা সুয়োমোটো হয়ে এক ঐতিহাসিক আদেশ প্রদান করেছেন। তিনি ফৌজদারি কার্যবিধির 25 ধারা মোতাবেক জাস্টিস অব পিস হিসেবে এই ক্ষমতা প্রয়োগ করেছেন। অর্থাৎ যখন জনস্বার্থ চরমভাবে ক্ষুণ্ণ হয় এবং সমাজে ভীতির সঞ্চার হয়, তখন আদালত কারোর মামলা করার জন্য অপেক্ষা না করেই নিজেই সেই সরাসরি অ্যাকশন নিতে পারেন। সিএমএম আদালত ঠিক সেই কাজটি করেছেন। আদালত স্পষ্ট করে জানিয়েছে যে পুলিশের এই নির্লিপ্ততা সাধারণ মানুষের মনে চরম ভীতির সঞ্চার করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আদালতের এই আদেশের সবচেয়ে রোমাঞ্চকর, সবচেয়ে জাদুকরী এবং চরম আইরনিক বা ভাগ্যের নির্মম পরিহাসের জায়গাটি কোথায় জানেন? যে ওসির চোখের সামনে যে পুলিশের উপস্থিতিতে সিন্ডিকেট ওই শোরুমে তালা ঝুলিয়ে দিয়েছিল, আদালত সেই ওসিকেই সবচেয়ে বড় শাস্তিটি দিয়েছেন। আদালত অত্যন্ত কড়া ভাষায় নির্দেশ
দিয়েছেন যে ক্লোজ হওয়া ওই ওসিকে 24 ঘন্টার মধ্যে সশরীরে ঘটনাস্থলে উপস্থিত থেকে নিজের হাতে নবীন ব্র্যান্ডের ওই পাঞ্জাবির দোকানটি খুলে দিতে হবে। একবার কল্পনা করুন দর্শক, যে পুলিশ কর্মকর্তারা সেদিন নীরব দর্শক ছিলেন, আজ তাদের আদালতের নির্দেশেই তাদেরকে গিয়ে সেই মধ্যবিত্তের স্বপ্নের দোকানটির তালা খুলে দিতে হবে। একেই বলে পয়েটিক জাস্টিস বা কাব্যের ন্যায় বিচার। আদেশে আরও বলা হয়েছে, মগবাজারের বিশাল সেন্টার মার্কেটে একদল লোক পুলিশ সহ উপস্থিত হয়ে দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় এবং উচ্ছৃঙ্খল আচরণ করে। এই সময় পাশে থাকা পুলিশ সদস্যদের নির্লিপ্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আদালত সরাসরি হাতিরঝিল থানার ওসিকে প্রশ্ন করেছে, কেন পুলিশের এই ধরনের আচরণ আইন বহির্ভূত ও পেশাদারিত্ব বিরোধী হিসেবে ঘোষণা করা হবে না। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওসিকে আগামী 3 দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ পুলিশকে এখন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে প্রমাণ করতে হবে যে তারা সেদিন কোনো মাফিয়াদের পক্ষ নেয়নি। পুলিশের পর এবার আদালতের রাডারে চলে এসেছে সেই মূল কালপ্রিট বা অপরাধীরা, অর্থাৎ বিশাল সেন্টারের সেই ব্যবসায়ী সিন্ডিকেট যারা এনামুল হাসান নবীনকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। তাদের এবার পালানোর আর কোনো পথ খোলা নেই। আদালত অত্যন্ত কঠোরভাবে নির্দেশ দিয়েছে যে এই দোকান বন্ধ করা এবং উচ্ছৃঙ্খল আচরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিস্তারিত নাম ও পরিচয় অবিলম্বে আদালতে জমা দিতে হবে। এর মানে হলো ওই ভাইরাল ভিডিওতে যাদের চেহারা দেখা গেছে, যারা বড় গলায় দাম কমানোর বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছিল, তাদের প্রত্যেকের নামের তালিকা এখন আদালতের টেবিলে চলে যাবে। হাসনাত আব্দুল্লাহ যেমন দেবিদারের মাটি খেকোদের নাম প্রকাশ করে দিয়েছিলেন, আদালতও ঠিক এভাবেই মগবাজারের পোশাক সিন্ডিকেটের নামগুলো জনসম্মুখে আনার এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার রাস্তা একেবারে পরিষ্কার করে দিয়েছেন। পুরো ঘটনাটির একটি সামগ্রিক বিশ্লেষণ বা ময়নাতদন্ত করলে একটি বিষয় একেবারে স্ফটিকের মতো পরিষ্কার হয়ে যায়। দেশের রাজনীতিতে শুধু দেবিদারেই নয়, বরং সকল ক্ষেত্রেই হাসনাত আব্দুল্লাহ একটি বড় প্রভাব সৃষ্টি করছেন। যেমনটি নবীন ফ্যাশনকে ফিরিয়ে আনতে হাসনাত আব্দুল্লাহর এই হস্তক্ষেপ নতুন করে সেই আলোচনারই জন্ম দিয়েছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় নবীন ফ্যাশনের দোকান বন্ধের ঘটনায় পুলিশের নীরব দর্শকের ভূমিকার জন্য হাতিরঝিল থানার ওসিকে ক্লোজ করা আসলেই কি উচিত হয়েছে? আদালতের এই রুলকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর